ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ইউরোপের পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে এবার ব্রাজিল। ফিফা বিশ্বকাপ সামনে রেখে সবার শেষে ইউরোপীয় অঞ্চলের দেশের সঙ্গে খেলতে নামছে সেলেসাও দল। এর আগে এশিয়া আফ্রিকা অঞ্চলের দেশগুলোর বিপক্ষে নিজেদের পরখ করার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ হলেও এটি ব্রাজিলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ সামনে রেখে ম্যাচটি হবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে, ভেন্যু বোস্টনের জিলেট স্টেডিয়াম। মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও আবহাওয়া সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য ম্যাচটি বেশ উপযোগী দুই দলের জন্য। রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দ্বৈরথ দেখা যাবে এই ম্যাচে। ক্লাবের জার্সি ছেড়ে দেশের হয়ে লড়বেন বর্তমান সময়ের দুই সুপারস্টার। নেইমার না থাকায় ও রদ্রিগোর চোটে এই দলটি কেমন পারফরমেন্স করে ফ্রেঞ্চদের বিপক্ষে তা দেখতে প্রস্তুত কোচ কার্লো আনচেলোত্তি। চোটের কারণে এই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। চলতি সপ্তাহে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি বিপক্ষে চোট পান এই আর্সেনাল তারকা। চোটের তালিকায় আরও রয়েছেন ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো ও গোলকিপার আলিসন বেকার। সান্দ্রোর পরিবর্তে স্থানীয় ক্লাব ক্রুজেইরোর লেফট ব্যাক ব্রুনো কাইকি আর বেকারের পরিবর্তে করিন্থিয়ান্সের গোলকিপার হুগো সৌজাকে ডাকা হয়েছে। তবে মাগালায়েসের বদলে কাউকে ডাকা হয়নি। ডিফেন্সে ব্রাজিলের ভরসা অভিজ্ঞ মার্কুইনোস, মিডফিল্ডে ক্যাসিমিরো, ফরওয়ার্ড লাইনে রয়েছেন ভিনিসিয়াস, রাফিনিয়া, মার্টিনেল্লি, কুনহা, এন্ড্রিক, জোয়াও পেদ্রোর মতো তারকা। মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্সের পর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। সবশেষ 2002 বিশ্বকাপ আসরে পঞ্চমবারের মতো সোনালী ট্রফি ঘরে তুলেছিল সেলেসাওরা। এরপর শেষ 5টি আসরেই ইউরোপীয় প্রতিপক্ষের কাছে ব্রাজিল বিদায় নেয় নকআউট পর্বে। যে কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্স পুরোপুরি আয়ত্তে এমন একজন কোচ কার্লো আনচেলোত্তির কাঁধে ব্রাজিলের দায়িত্ব তুলে দেয়। ক্লাব ফুটবলে অন্যতম সফল এই ইতালিয়ান কোচকে ঘিরে হেক্সা মিশন পূরণের স্বপ্ন দেখছে ব্রাজিল।